সন্ধ্যে 6টায় সান বাংলায় পর্দায়। আর সঙ্গে করে নিয়ে এসেছি ছানাগিরি। কিন্তু ছানাগিরি খেলতে গেলে কি লাগে? 3টে ছানা তো লাগেই লাগে। আর সেই সঙ্গে আমাদের প্রয়োজন ছানাদের মায়েদেরও। তাহলে চলুন দেখে নিই আজকের ছানাদের আর তাদের মায়েদের। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি, হে ছানাগিরি। চলে এসেছি আমরা সেই শোতে যার নাম ছানাগিরি। এবার আমাদের ছানাদের আর তাদের মায়েদের সঙ্গে আলাপ করব। বলো আদ্রিকা। হ্যালো আন্টি, হ্যালো। আমার নাম আদ্রিকা রায় চৌধুরী। আমি ক্লাস 3তে পড়ি। আমি বড় হয়ে একটা ডাক্তার হতে চাই। ডাক্তার? কেন 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 কিসের ডাক্তার হতে চাও তুমি? আমি চোখের ডাক্তার হতে চাই। ও বাবা, আমার তো চোখে খুব সমস্যা, তোমার কাছেই আমি আসবো তাহলে। চোখের ডাক্তার হওয়ার ইচ্ছে হলো কেন? যারা দেখতে পায় না চোখে, তাদের চোখগুলো ভালো করতে চাই। খুব ভালো ভাবনা। সত্যি তো, যারা দেখতে পান না তাদের বড়ই কষ্ট, বলো। এবারে আদ্রিকার মার কাছ থেকে শুনে নেব। নমস্কার অপরাজিতা। নমস্কার। আমি পিয়ালি অধিকারী। আমি একজন স্কুলের শিক্ষিকা। আমার সাবজেক্ট জিওগ্রাফি। কে কে আছেন বাড়িতে? বাড়িতে আমরা 3জন। ওর ঠাকুমা দাদু আছেন, কিন্তু মানে আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে থাকেন আমার শ্বশুর শাশুড়ি। ও বাবা, তাহলে তো একটা বেড়াতে যাওয়ার দারুণ জায়গা আছে। আর বাবা কি করে আদ্রিকার? মেডিকেল কোম্পানিতে আছেন উনি, ওই কোম্পানি এএসএম। তাহলে আলাপ পরিচয় হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের প্রথম রাউন্ডে, যার নাম কু ঝিকঝিক। চলে এসেছি আমরা আমাদের প্ল্যাটফর্মে। আর সেখানে সাজানো রয়েছে সুন্দর সুন্দর সব খাবারের ছবি। আমার তো শুধু মিষ্টিগুলোই খেতে ইচ্ছে করে, খুবই লোভনীয়। কিন্তু খেলে তো চলবে না, এদেরকে তুলে ঠিক বাক্সে ফেলতে হবে। এটাই হচ্ছে কি আমাদের খেলা। রেডি তো? তাহলে প্রথমে ডেকে নিই আদ্রিকার মাকে। ছানাগিরি, হে ছানাগিরি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং। 5, 6। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, 9, ছন্দে কত রং বদলায় রং বদলায়। 14, কোন পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন 16, কখন পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুঝ। 19, দিলে যার হৃদয় মেলে, 20, হৃদয় যাবে সে কাল পথে পেলে। 21। বাস 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 বাস। এবার দেখে নেব আদ্রিকার পিয়ালি মিলে কি করলো। প্রথমে মিষ্টি, ঝালমুড়ি ভুল করে চলে এসছে মিষ্টির বাক্সে, তাই একে বাদ দিলাম। কুল ভুল করে চলে এসছে মিষ্টির বাক্সে, একেও বাদ দিতে হলো, 2টো বাদ গেল। 1, 2, 3, 4, 5, 6 খানা একদম ঠিক আছে। এবারে দেখবো ঝাল। দেখি, বিলিতি আমরা চলে এসেছে ঝালে, এ টক হবে কেমন। এই 3টে ঠিক আছে। এবার দেখবো টকের মধ্যে কারা পড়েছে। একটা ঝাল বাদ গেল, একটা মিষ্টি চলে এসেছে টকের মধ্যে, এটা মিষ্টি হবে, বাদ গেল। মিহিদানা, গুজিয়া, আম চলে এসেছে টকের মধ্যে, ও বাদ গেল। কামরাঙা, এটাও টক। মিহিদানা আর গুজিয়া এই 2টো মিষ্টি, তাই এরা বাদ যাবে। এবার দেখে নেব কটা বাদ গেল। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে তুমি পেয়ে গেছো 14 পয়েন্ট। ছানাগিরি, হে ছানাগিরি। এবার রেয়াংশের পালা। হ্যালো আন্টি, হ্যালো। আমি রিয়াংশ ঘোষ। আমি ক্লাস 4-এ পড়ি। আমার বাড়ি হচ্ছে বারুইপুরে। আমি বড় হয়ে টিচার হতে চাই। বাবা বাবা বাবা, কিসের টিচার হবে তুমি? আমি বাংলার টিচার হব। বাহ, এটা তো সচরাচর পাওয়া যায় না। তার মানে তুমি বাংলা ভাষাকে খুবই ভালোবাসো। বাহ, চমৎকার। আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো, আরো করে জানবো, এটাই তো হওয়ার কথা। খুব ভালো লাগলো রেয়াংশ।
রিয়াংশের মায়ের সঙ্গে আলাপ করবো। নমস্কার অপরাজিতা, আমি মৌমিতা ঘোষ, আমি একজন হাউসওয়াইফ। আর আপনাদের পরিবারের বিষয়ে কিছু? আমাদের বাড়ির মধ্যে পুরো জয়েন্ট ফ্যামিলি। আমরা হয়তো থাকি মানে খাওয়া দাওয়া আলাদা, কিন্তু আমরা অনেক আমাদের বাড়িতে 20 জন। ওরে বাবা, তাহলে তো সারাক্ষণ হয়ে হচ্ছে। হ্যাঁ, সব সময় হই। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাইরের লোকের প্রয়োজন পড়ে না। আমরা সবাই একসাথে থাকি। আর রিয়াংশের পোডিয়ামে ওটা কি আছে গো? কি নিয়ে এসছো রিয়াংশ? গোপাল। গোপালের ভক্ত? ও ভীষণ, ও পুজো করতে খুব ভালোবাসে। তো তুমি যেখানেই যাও গোপালকে সঙ্গে নিয়ে যাও? হ্যাঁ, ও ঘুরতে গেলে গোপাল সঙ্গে নিয়ে যায়। আবার ও ঠাম্মিরা ঘুরতে গেছিল, ওখান থেকে বলে একটা রাধিকা আনিয়েছে বেনারস থেকে। আমরা একটু দেখি গোপালকে। ও নমস্কার। নমস্কার গোপাল। নমস্কার রাধিকা। আমার নাম অপরাজিতা ঘোষ। খুব সুন্দর। ও একা একাই পুজো করে। আমাদের বাড়িতে ঠাকুরমশাই পুজো করতে আসলে ওকে খুঁজবে। আমার অ্যাসিস্ট্যান্ট কই, ও ও না থাকলে বলে আমার পুজো করে মজা লাগে না। আর ও একা একা মানে ঠাকুরের মন্ত্র শুনে শুনে না ও নিজে নিজে বলেও। বাহ, খুব সুন্দর। এবার ডেকে নেব আমাদের ভবিষ্যতের টিচার রেয়াংশ বাবুকে, আর সঙ্গে তার মাকেও। চলে আসুন। ছানাগিরি হে ছানাগিরি। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তিন, ছয়, নয়, 12, 14, 17, 19, 23, 24, 25। বাস বাস বাস, টাইম আপ। রেয়াংশ মোট 25টা তুলেছে। এবার দেখে নিই প্রথমে মিষ্টি। রসগোল্লা, গুজিয়া, আখ একদম ঠিক আছে। সন্দেশ সঠিক সবকটা। এবারে ঝাল, 1, 2, 3, ঝালমুড়ি, লঙ্কা সব ঠিক, ভেরি গুড। এবার দেখবো সার, টকে কে কে পড়লো। লেবু, এই রে লঙ্কা, এই একটা প্রথম ভুল বাদ গেল। তেঁতুল, কামরাঙা, আম সব ঠিক, শুধু একখানা ভুল। 24 পয়েন্ট পেয়ে গেছো তোমরা। ছানাগিরি হে ছানাগিরি। রেয়াংশের পর এবার অগ্নিশার পালা। হ্যালো আন্টি, হ্যালো। আমার নাম অগ্নিশা নন্দী। আমি ক্লাস 4-এ পড়ি। আমি ইছাপুর নতুন পাড়ায় থাকি, আর আমি বড় হয়ে মডেল হতে চাই। ওয়াও, কিসের মডেলিং করতে চাও তুমি? যেমন মডেলরা ফ্যাশন ওয়াক করে, আমি সেই মডেলগুলোর মতন হতে চাই। তাহলে দেখি একটু তোমার ক্যাটওয়াক। ਕੱਚੀ ਕਲੀ ਸਾਡਾ ਮਾਸੂਮ ਚਿਹਰਾ ਨੀਅਤ ਨੂਰਾਨੀ ਸਾਡਾ ਦਿਲ ਹੈ ਸੁਨਹਿਰਾ ਪਰਦੇ ਦੇ ਪਿੱਛੇ ਕੀ ਹੈ ਕਿਸ ਨੂੰ ਪਤਾ ਪਰਦੇ ਦੇ ਪਿੱਛੇ ਕੀ ਹੈ ਕਿਸ ਨੂੰ ਪਤਾ ਖਫੀਮੀ ਮੈਂ ਚਸਕਾ ਚਖਾਵਾਂ ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ দারুণ, তুমি আমাদের মন জয় করে নিয়েছো অগ্নিশা। থ্যাংক ইউ। এরকম ভবিষ্যতে তুমি সকলের মন জয় করে নেবে, সেটাই আশা রাখবো। এবার একটুখানি অগ্নিশার মায়ের সঙ্গে আলাপ হয়ে যাক। নমস্কার অপরাজিতা, নমস্কার। আমার নাম সোমা নন্দী। আমি মিনিস্ট্রি অফ ডিফেন্সে সার্ভিস করি। কি কাজ করতে হয় আপনাকে? ওখানে হচ্ছে আমি রাইফেল অ্যাসেম্বল করি। আমি ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সচরাচর এরকম দেখা যায় না। হ্যাঁ, একটু অন্যরকম জব।
প্রথম প্রথম আমারও একটু অসুবিধা হয়েছিল যে গিয়ে দেখে যে এটা আমাকে করতে হবে, কারণ ওখানে ম্যাক্সিমাম সব ছেলেরাই করে। কিন্তু ধীরে ধীরে ওখানে থেকে এখন আর কোনো অসুবিধাই হয় না, এখন করি। এই যে বলি না, সবাই কিন্তু সব রকমের কাজ করতে পারে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই। আমাদের সমাজ যেন এই কথাটা ভুলে না যায়, আর যদি ভুলে যায় তাহলে কি করবে অগ্নিশার মা সোমা? ঠাই 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 মনে করিয়ে দিতে হবে। এবার চলে আসছে আমাদের ভবিষ্যতের মডেল অগ্নিশার, অগ্নিশার মা চলে আসুন। ছানাগিরি হে ছানাগিরি তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। চার, 10, 12, 14, 16, 19, 22, 24, 26, 29, 31, 32। ব্যাস, লাস্টেরটা হবে না, কিন্তু মোট 32 খানা তুলেছে। এবার দেখে নি কুল, এটা মিষ্টিতে পড়বে না, এটা পড়বে টকে। একটা বাদ গেল। ঝালমুড়ি, এটাকে বাদ দিতে হবে। কদবেল, এটা টকে পড়বে। গরম চা, এটাও টকে পড়বে। বাকি চকলেট, সন্দেশ, মিহিদানা একদম ঠিক আছে। ঝালকে নিয়ে আসি। কাঁকড়া, ফিশ ফ্রাই, চাউমিন, চপ একদম ঠিক আছে। এবার দেখি সারে কি কি পড়েছে। এটা মিষ্টি হবে, ভুল করে সারে পড়েছে। মুড়ির মোয়া, কামরাঙা, বিলিতি আমড়া একদম ঠিক আছে। আর তুমি পেয়ে গেলে 27 পয়েন্ট। ভেরি গুড। এই রাউন্ডের পর আদ্রিকা আছে 14-তে, রেয়াংশ আছে 24-এ, আর অগ্নিশা আছে 27-এ। ছানাদের সিদ্ধান্ত ছানাদেরকেই নিতে হবে, সেজন্য মাদেরকে আমরা রিকোয়েস্ট করব মায়েদের জোনে চলে যাওয়ার জন্য। মায়েরা চোরে ডানা মেলে খুদে ছানারা উড়ে চলে দুষ্টুমিরা। খেলা হয়েছে, শেখা হয়েছে, এইবার গিফট জেতার পালা। কিন্তু তার জন্য আমাদের ওই মন্ত্রটা বলতে হবে, 1 2 3 চিচিং ফাঁক। ঠিক আছে? চিচিং ফাঁক। সবার আগে ডেকে নেব অগ্নিশাকে। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা। বলো কোনটা নেবে? আমি বিট সেটটা নেব। খেলা বিট সেটটা চলে যাচ্ছে অগ্নিশার কাছে। মাছানা তেমন মনের সুতোয় বাঁধা হাজার বারণ রেয়াংশ চলে এসো। মনের ঘোরে এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক। বলো তুমি কোনটা নিতে চাও? ফুটবল নেব। সান বাংলায় চলে এসো এদিকে। হাই জমিয়ে হো এই নাও। হে ছানাগিরি। এবার আদ্রিকাকে ডেকে নেব। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো। বলো আদ্রিকা তুমি কোনটা নেবে? মিস্টার আন্টিটা নিতে চাই। ও সিপারটা নিতে চাও? আচ্ছা, এই সিপারটা আদ্রিকার জন্য। আমাদের সব মিষ্টি মিষ্টি ছানারা, এদের তো লেজ থাকার প্রশ্নই নেই। নো 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 লেজ। কি আছে? নলেজ। সেজন্য আমাদের পরের রাউন্ডের নাম নলেজ নলেজ। আর এই রাউন্ডে আমাদের একজন স্পেশাল গেস্ট আছে, জানো তো? ছানা বড়া। আমাদের ভেরি পপুলার ছানা বড়া। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ আর
ছোটে হাওয়া পাগল পারা এটা আমাদের ছানা বড় নয়। ও ভুল করে আমাদের ছানা বড়ার গর্ত থেকে বেরিয়েছে। ছানা বড়ার মতো দেখতে, কিন্তু এটা আমাদের ছানা বড়া হতে পারে না। কি হলো তোর আজকে এই গান? আরে তো তো শাস্ত্রে আমি তো করলাম তো। ও এখন শাস্ত্রীয় নৃত্য চলছে তোমার? যে নৃত্য দেখার মানে সবার শাস্তি। ওরে বাটা, তুই সবাইকে শাস্তি দিতে এসেছিস? সবই করবো। আমার উন্নতি হয়েছে। কি উন্নতি রে? আমি শুধু এখন গানে নাচছি না, সবার সঙ্গে নাচছি। ও দেখি 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 কিরকম। দেখাবো? হ্যাঁ দেখি দেখি, আমরা দেখতে চাই। ভগবান ভগবান ফেলেছে মানে কারপালায় ধরে না ধরে না বদলে কলকাতায় ভগবান। এটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না, শুধু ভাবছি এবার গান চালু হবে, গানও চলছে না। আর তুই এসব কি করে? বলছি বল। ছড়ার সঙ্গে করলে বুঝতে পারবে। আতা গাছে তোতা কি? ডালিম গাছে মৌ। ওটা কি শিশিতে মৌ রাখা আছে নাকি? মধুর স্মৃতি ধরে আছি। কি ধরে আছিস? মধুর স্মৃতি ধরে আছি। ও মধুর স্মৃতি ধরে আছিস? মধুর স্মৃতি ধরে আছি। বুঝেছি। শাস্তি পেয়েছো? শাস্তি পেয়েছো? ভীষণ শাস্তি পেয়েছি। প্রতি মুহূর্ত মনে হচ্ছে যে এই শাস্তি বন্ধ হোক আর সাহায্য শুরু হোক। নম শাস্তি নম শাস্তি। মাথা পেতে গ্রহণ করলাম বাবা, এবার অগ্নিশার পাশে চলে যাও। আমার মডেলিং কত লাগলো? তোমার মডেলিং কেমন লাগলো? বাবা খুব ভালো লেগেছে। ওই তোমার আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। যা মডেলিং তুই ওকে দেখালি, যা শিখেছিল এতদিন ধরে সব ভুলে গেল। তাহলে ছানারা, এবার তোমাদের বিষয়গুলো দেখে নাও। 6খানা বিষয় আসবে এই স্ক্রিনে: ক্ষীরের পুতুল, জিলিপি, পপকর্ন, আনারস, চুইংগাম, সন্দেশ। বাঙালি আর বাংলা জীবন নিয়ে প্রশ্ন থাকে ক্ষীরের পুতুল এই বিষয়। জিলিপি এখানে থাকবে প্যাচালো প্রশ্ন, আর এর কোনো অপশন থাকবে না উত্তরের। এরপরে পপকর্ন। পপকর্ন মানে হচ্ছে গিয়ে নাচ গান সিনেমা, এই এন্টারটেইনমেন্ট মূলক প্রশ্ন থাকে এই বিভাগে পপকর্ন। তারপরে আনারস, দেখছো তো কিরকম চোখ গোল গোল করে দেখছে, আর গায়েও আছে অনেকগুলো চোখ, সারাক্ষণ অবজার্ভ করছে। অবজারভেশন রিলেটেড কোয়েশ্চেন থাকে আনারসে। আর তারপরে চুইংগাম। চুইংগাম আমরা কোথায় খাই? মাঠে। মাঠে, খেলার মাঠে। জয় মা ইস্ট বেঙ্গল। জয় মা ছানাগিরি। জয় মা চানাগিরি। এই তো পথে এসো। চুইংগামে স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে। আর তারপর সন্দেশ, মানে খবর, খাবার সন্দেশ নয়, জেনারেল নলেজ রিলেটেড প্রশ্ন থাকে আমাদের এইখানে। তাহলে তোমরা প্রস্তুত? সবচেয়ে বেশি নম্বর পেয়েছো অগ্নিশা, ওই জন্য তুমি প্রথম সুযোগ পাবে তোমার বিষয় নির্বাচন করার। আমি আনারস চুজ করব। অবজারভেশন। এস্কিমোরা এই বাড়িগুলোতে থাকে, এই বাড়িগুলোকে কি বলে? ইগলু। নিয়ে নি উত্তরটা অপশন ছাড়াই। ভেরি স্মার্ট। উত্তরটা নিলাম। এবার রেয়াংশ আর আদ্রিকাকে প্রশ্ন, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? তোমাদের কি মনে হয় অন্য কোনো উত্তর হবে? না। ঠিক আছে, তাহলে এবার দেখে নি ঠিক না ভুল। একদম ঠিক, +5। তার মানে অগ্নিশা স্কোর এখন 32। এরপর আসবো রেয়াংশের কাছে। রেয়াংশ বলো তুমি কোন বিষয়টা নিতে চাও? আমি পপকর্ন নিতে চাই। আচ্ছা, পপকর্ন মানে এন্টারটেইনমেন্ট। রেয়াংশ, একটা গান বাজবে, তুমি মন দিয়ে শোনো, তারপর তোমাকে প্রশ্ন করব। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। এই যে গানটা শুনলাম, এই গানটা কার গাওয়া? অপশন এ অরিজিৎ সিং, অপশন বি শান, অপশন সি সোনু নিগম। অরিজিৎ সিং। নিয়ে নি উত্তরটা? নিয়ে নিলাম। বাকিদের বলো কি মনে হচ্ছে, চ্যালেঞ্জ করবে নাকি ও ঠিক বলেছে? না।
ছানারা খুব চালাক, বুঝে গেছে ঠিক যে রেয়াংশ একদম ঠিক বলেছে, পেয়ে যাচ্ছে +5। তার মানে তোমার স্কোর। তুই পাশে কি করছিস রে? প্র্যাকটিস করছিলাম। আবার সেই শাস্ত্রীয় নাচ? কি সুন্দর নাচ, কি সুন্দর গান শুনে আমার কিনোদয় চেহারাটা উড়ে উঠলো, কম্পিত হয়ে উঠলো। তোমার এই ভাব দেখে আমার মন কম্পিত হয়ে যাচ্ছে ভয়ে। আমার কোন দলের কম্পিত ভালো লেগেছে? হ্যাঁ, শুধু মনে একটুখানি ভয়ের কম্পন হচ্ছে। আবার যদি তুমি এই শাস্ত্রীয় নৃত্য শুরু করো, সেই জন্য শাস্তি তো আমাদের হচ্ছে না। তাহলে রেয়াংশ, তোমার টোটাল স্কোর এখন 29। আর রেয়াংশের পর আদ্রিকার পালা। বলো আদ্রিকা, তুমি কোন বিষয় নিতে চাও? ক্ষীরের পুতুল। আচ্ছা আদ্রিকা, তোমাকে একটা গান শোনাবো, তারপর সেখান থেকে প্রশ্ন করব, কেমন? আমার মন বলছে আদ্রিকা এটা পারবে। বলো তো আদ্রিকা, যেই শব্দটা তুমি শুনলে না, ওখানে একটা বিব শব্দ গেল, শব্দটার পরিবর্তে ওখানে কি শব্দ বসবে? তুমি কিন্তু বলছিলে, গানটা গাইছিলে। গানটা কর, তাহলেই তো মনে পড়বে। বান এসেছে ড্যাশ বলে ভাষা তরি। জয় মা, জয় মা ইস্ট বেঙ্গল। হলো তো? এই জন্য তো ফুটবল দেখলেই আজকাল আমার তোর কথা মনে পড়ে। কি ভাগ্য আমার, মোহনবাগান হয়েও এই কথাটাই আমার মনে পড়ে, জয় মা ইস্ট বেঙ্গল। ফুটবলটা তো দিয়ে দিয়েছে অন্য কাউকে। অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, শুধু শাস্তি দিও না আর নাচ দেখিয়ে। আদ্রিকার উত্তরটা নিয়ে নি। বাকিদের কি বক্তব্য, ঠিক বলেছে না?